নমস্কার, সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আজকে আমি একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সমস্ত গাড়ি চালকদের জন্য খুবই উপকারী। আমি আছি 12 নম্বর জাতীয় সড়কে। আমি দেখাতে চাইব, এই যে রাস্তায় দেখুন পরপর দুটো দাগ আছে, একটা লম্বা টানা সাদা দাগ, তারপরে একটি দাগ আছে কাটা 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 করে দাগ দেওয়া আছে, মানে একটা দুটো তিনটে খোপ করা আছে। এই খোপগুলো কী কারণে কেন দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা বহু গাড়ি চালকরা জানি না। এইটা না জানার কারণে কিন্তু রাস্তায় দুর্ঘটনা হয়েই থাকে। রাস্তায় দুর্ঘটনা হয় কিন্তু বেশিরভাগ আপনি খেয়াল করবেন ট্রাফিক নিয়ম না মেনে চলার জন্যই। ট্রাফিক নিয়ম যদি না মেনে চলি রাস্তায় দুর্ঘটনা হবেই। এই যে সাদা লম্বা দাগ যেটা আছে, এই দাগটা কিন্তু একমাত্র যেগুলো যে সমস্ত গাড়ি 10, 15, 12, 20, 30-এর মধ্যে স্পিড আছে, সেই গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলবে। এই সাদা দাগের এপাশে থাকবে, সাদা দাগের ওপাশে কে থাকবে? এরপরে যারা আছে 40, 50, 60 স্পিডে চলবে তারা থাকবে। তার ওপাশে কারা থাকবে? যারা 50 কিংবা 60-এর উপরে যারা আছে, অতিক্রম করবে, যারা ওভারটেক করবে, যারা একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভার করে চলে যাবে, তারা ওই সাইডটায় থাকবে। তারা 80, 100, 150 স্পিড নিয়ে চলে যাবে। কিন্তু আমরা দেখেছি রাস্তায় এই নিয়মটা কিন্তু কেউ পালন করে না। অধিকাংশই 90% গাড়ি চালক এই নিয়ম জানেই না। না জানার ক্ষেত্রে দুর্ঘটনা হয়। দুর্ঘটনাটা একমাত্র এই কারণেই হয়। দেখুন, আমি আপনাকে ভিডিও দেখাবো আপনাদেরকে। বহু গাড়ি আছে, দেখবেন যাবে কিভাবে যাবে। দেখুন, এই যে বাইকটা আসছে, ঠিক আছে, ও ফাঁকা আছে, ও যেতেই পারে, সামনে পিছনে নেই। তারপরে অনেক গাড়ির দেখবেন লুকিং গ্লাস নেই। হ্যান্ডেলের উপরে, মোটর সাইকেলে যে হ্যান্ডেলের উপরে দুদিকে দুটো গ্লাস থাকে, কাঁচ থাকে, আয়না থাকে, এটা অনেক গাড়ির নেই। কাজেই আমি পিছনে কিছু দেখতে পাচ্ছি না। গাড়ি চালাতে গেলে আমাকে শুধু সামনে দেখলে হবে না, আমাকে ডানে বাঁয়ে সামনে পিছনে সব দিকে খেয়াল রাখতে, সব দিকে তাকাতে হবে, সব দিকে দেখতে হবে। গাড়ির ব্রেক কেমন আছে, গাড়ির গিয়ার কেমন আছে, গাড়ির তেল আছে না, গাড়ির টোটাল A to Z আমাকে সব দেখে চলতে হবে। রাস্তায় কোন কোন যে মার্কিংগুলো দেওয়া, সেই মার্কিংয়ে কীভাবে কী বলছে, এগুলো 90% গাড়ির চালকেরা জানেই না। এই যে রাস্তার সাইডে দেখুন সাদা আর কালোয় দাগ দেওয়া আছে, কি কারণে এটা অনেকেই জানে না। কিছু জায়গায় আছে কালো আর হলুদে দাগ দেওয়া আছে, কি কারণে এটাই জানে না। গাড়ির পিছনে লিখেছি খুব সুন্দর, ট্রাফিক নিয়ম মেনে চলুন, কিন্তু যে লিখেছে সেও জানে না এই নিয়মটা, আর যে লিখিয়েছে সেও জানে না এই নিয়মটা। না জানার ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাটা হচ্ছে। আমাদের ভারতবর্ষে জানি না, আমাদের খালি, আমি পশ্চিমবঙ্গের ছেলে, পশ্চিমবঙ্গের কথা বলবো। পশ্চিমবঙ্গে অধিকাংশ দুর্ঘটনা আপনি খেয়াল করবেন একমাত্র এই ট্রাফিক নিয়মটা না মেনে চলার জন্য। তাই প্রত্যেককে অনুরোধ, ট্রাফিক নিয়ম মেনে চলুন। যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, সহযোগিতায় আছেন, আপনাদেরও বলবো, আপনারা শুধু গাড়ির কাগজ দেখবেন না, কাগজ না দেখে গাড়ির সমস্ত কিছু দেখুন। লাইট দেখুন, লুকিং গ্লাস দেখুন, কে কোন নিয়মে গাড়ি চালাচ্ছে সেই নিয়মটা জানে নাকি। এই যে দেখুন গাড়িটা ওভারটেক করছে, দেখুন ওই ওভারটেক করে গেল, কোন দিক থেকে কোন দিকে গেল, এই নিয়মগুলো দেখার দরকার আগে। আমি কোন রুট থেকে কোন রুট ফলো করছি, কোন রুট থেকে কোন রুট ক্রস করছি সেটা জানি না। পুলিশ দাদাদের বলবো, আপনারা এই নিয়মগুলো দেখুন গাড়ি, তাদের ফাইন করুন। কাগজটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে নিয়মটা, ট্রাফিক নিয়মটা মেনে চলা। ট্রাফিক নিয়ম না মেনে চলার জন্যই দুর্ঘটনাগুলো রাস্তায় হচ্ছে। এইগুলো আপনারা ফলো করুন, এইগুলো আপনারা দেখুন, তাতে অনেক দুর্ঘটনা কিন্তু কমবে। নমস্কার সকলকে। আমি একটাই অনুরোধ করব,
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, প্রত্যেকে জানুক বুঝুক। দুর্ঘটনা থেকে এড়াতে চাই আমরা। রাস্তাঘাটে দুর্ঘটনা হলে অনেক ক্ষতি, অনেকের ক্ষতি, এটা যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে বলবো প্রত্যেককে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।